আমি চিতই পিঠাটা তেমন ভাবে বানাই না। চিতই পিঠা বানাইতে আমার এত বেশি ভালো লাগে না, কারণ এই যে কাশি খুসাইয়ে পিঠা উঠানো মানে এটা হলো অনেক ধৈর্যের ব্যাপার। এই ধৈর্যটা আমার নাই, এই ধৈর্যটা বলে ইমার আছে। তো ওর পিঠে ওই বানাক আমার পক্ষে তো আর সম্ভব না। আমার দেখা যায় যে খুসা দিলাম ভেঙে গেল। আচ্ছা আচ্ছা ধরো ধরো, আমি ভাঙবো না তোমার পিঠা। ওর যোগ্যতায় যে পিঠা বানানো হয় এইটাই অনেক কিছু। ওর মতো সময় পিঠা টিঠা বানাইতে পারতাম না, মানে আগুন দেখলে ডরাইতাম। আর ও গ্যাস লাইট দিয়ে আগুন রে ধরাইয়ে তারপর হচ্ছে গিয়ে পিঠা তৈরি করে। আর চাউলটা হলো নিজেই পাটায় ফেসছে, মানে বাইটা নিচ্ছে। যতটুকুই হোক পিঠা খাওয়া যাক বা না যাক সেটাও বড় কথা না, ও যে আগুনটা ধরাইয়ে পিঠাটা বানাইতেছে এটাই আমি মনে করেন যে অবাক হয়ে গেছি গা। অনেক মানুষে ওর পিঠা বানানো দেখতেছে ক্যামেরায়, যদিও বা সবাইরা আনা হয় নাই, সবাই তো আর আসে না। ওর সাথে হচ্ছে কি আমার বাড়ির পাশের একটা মেয়ে, সেও মানে যোগ দিছে। মানে ও একা একা পায়রা ওঠে না বলতে দেখা যায় চাউলের গোলাটা দিতে গেলে ওর চুলাটা নিভে যায়, আবার পিঠাটা কুচা উঠাইতে গেলে ওর চুলাটা নিভে যায়। সেই জন্য হচ্ছে গিয়ে সে একটু ওরে হেল্প করতেছে। এই যে পিঠা বানাইয়া বেচারা রাহানে পিঠা দুধ চিনি দিয়ে ভিজাবা লাগছে। ওম শান্তি শুনলাম দাও 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 দেখো দাও দাও না থাক, তাই ওই দুটা খাইস কেন দুজনে? না দুই ফেলে দুজনে গাটাই নিয়ে গেছি। দেয়া লাগবে না, তোরা দুজনে খা দুই ফেলা। না এক টাকা দেবে লাও, এক টাকা দেবে লাগে কি হয়? আমি তাতে বাটি নিয়ে একটা কি বান বাটিতে বেলেছি আকবর নাই না ডালো কি রে। ওরে চাওয়াল মাইয়ে পিঠা বানাই খাইয়ে চাললো। চল আচ্ছা, তেল করি নে ছুটি দে সে মরে ওর দাদির মতন। ফ্রিজে ঠান্ডা বানাবি? কি না সর ফেলাবো, সর ফেলাবি? মই নাই ভরে গেছে। এই যে পিঠের পুরা যাক, তারা তো পিঠা টিঠা বানায় ভিজাইলো, তারা খাবে, ওগুলো আমাকে দেখতেই হবে, আমাকে আর পেট ভরবি না। তো মেয়ে পিঠা টিঠা বানাই ঘরে গেছে, মেরে ঘরে দিয়ে আত্মুখ ধোয়াইয়া সব কিছু গুছাই গেছাই ঘরে রেখে আমি হচ্ছে গিয়ে রাতে একটু রান্না করব। সেই জন্য হচ্ছে গিয়ে বেগুন ছিঁড়তে আসছি গাছ থেকে। তো সেই বেগুনটা ছিঁড়তে যাই বেগুন গাছে কাটা হয়েছে, কাটাটা হচ্ছে গিয়ে হাতের মধ্যে বিন্দাই ফেলাইছে আর রক্ত এসে গেছে। তো কয়েকটা বেগুন ধরছে, মানে যতটুকুই ধরে বেগুন তরকারিটা আমার এই মুহূর্তে কিনা লাগতেছে না। বাড়ির মধ্যে 15-16টা গাছ যদি থাকে দেখা যায় 4 দিন 5 দিন 3 দিন পর পরই অনেক কয়েকটা ছিঁড়া যায়। যে কটা ছিঁড়া যায় দেখা যায় 2 দিন হয়ে যায়। বা দেখা যায় রান্না করব তখন 2টা ছিঁড়ে নিয়ে যাই রান্না করি, ভর্তা দিই বা একটা ভাজি করি, এরকম। বেগুন সবজিটা কিনা লাগতেছে না, মাশাআল্লাহ যা ধরছে বেশ ধরছে। আবার মরিচও কয়েকটা গাছে মরিচ ধরছে। মরিচ গাছগুলা যে পরিমাণ আমি লাগাইছিলাম যদি হইতো মানে খাইয়ে শেষ দিতে পারতাম না, আরও মানুষেরে দিতে পারতাম, মানে কিনা তো লাগতোই না, মানুষেরে দিতাম। কিন্তু ছাগলে মরিচ গাছগুলার এই ইচ্ছা মতো খাইয়া দিছে, খাইয়া একদম আমার নিঃস্ব করে দিছে। মানে কয়েকটা গাছে ধরে, তারপরও আবার কয়েকটা ভেন্ডিও ধরে, মানে দেড়াইশ যেটাকে বলে। তো একটু একটু করে যাই ধরে, টুকটাক দেখা যায় হয়ে যায়। আর আলু টালু এগুলো তো ঘরে সবসময় থাকেই। মানে হুটহাট করে সবজি কেনার জন্য আমার আর আগের মতো এখন বাজারে যাইতে হয় না, কম বেশি সব জিনিসই হয়ে গেছে বাড়িতে। গাছ লাগাইছিলাম সেইগুলোতে এখন মোটামুটি সবই ধরে। আবার এই যে ধুন্দল গাছেও ধুন্দল ধরতেছে, খাইছি আবার একটার পর একটা, মানে হইতেই আছে। মানে একদিন আজকে রান্না করলে দেখা যায় 2 দিন ছিঁড়তে পারি না, পরে আবার 4টা 5টা বড় হয়ে যায়, আবার দেখা যায় একদিন হয়ে যায়। মানে একটা সবজি খাইতে খাইতে আর একটা সবজি হয়ে যায়। গাছের সবজি বলে তো কথা, মজাই আলাদা। সবজি টবজি ছিঁড়ে রান্না বাড়া করে গোসল টোসল করে এখন হচ্ছে গিয়ে খাইতে এসে বসি। এতটাই খিদে লাগছে, মানে গোসল করে কাপড়গুলারে মেলি নাই, কাপড়গুলারে রেখে আসছি, ভীষণ খিদে পাইছে। কি বলবো, মানে বাসায় বুঝাইতে পারব না যে আমার কতটা খিদা পাইছে। ডিমগুলা হচ্ছে গিয়ে বাড়ির মুরগির ডিম, মানে দেশি মুরগির ডিম, এগুলা কিনা না।
বেগুনটাও আমার কিনা না, দেখলেন তো গাছের থেকে ছিললাম। এত মজার বেগুন, বাজার থেকে যে বেগুনগুলা কিনা আনি তার চেয়ে অনেক অনেক ভালো লাগে। নিজের বাড়ির গাছের বলে তো কথা, ভীষণ স্বাদের। আর এই যে শাকটা, এটাও বাড়ির শাক, লাউ শাক। তো আজকে যাই খাইতেছি সবই আমার বাড়ির ধানের চাউলের ভাত, মানে নিজেদের ক্ষেতের ধানের চাউলের ভাত, ডিম, বেগুন, শাক ভাজি রান্না করছি বাড়ির গাছের মরিচ দিয়ে, তেল টেল সব কিছুই বাড়ির। তো আলহামদুলিল্লাহ আমি আমার নিজের বাহির থেকে কেনা জিনিস ছাড়াও নিজের জিনিস আজকে খাইতে পারলাম। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আন্না নিব না, এক কথা আইলে আসেন না, নিব না। ওর পায়ের রক্ত না খাইছে। মামা দুধ দেন। কি সুন্দর পানি না? এক সময় এসে বেড়াই দেন আর সুবনি খেয়ে দেন। ও মা পানি ও মাছ কো এত সময় লাগে? সাজিদ না, আমার জন্য নৌকা নিয়ে যাবি, নৌকা নিয়ে যাবি। ওই যে আপনার ভাই কথা কবা লাগছে, এরা কথা কয় ব্যস্ত হইলে তো আর। আপনার বাড়ি ঘরে ঢুয়ে দেখছেন কয় ঘন্টা লাগাইলো? আমার ঘরে ঢুকে ওই তো আপনার ঘরে না ঢুকা, আমার বাড়ি দূরবাসর। বিশাল বড় সাইজের শোল মাছ ভাই পাঠাইছে, বিলে পুকুর খেসতেছে সেই জায়গাতে ধরে, মানে দুইটারে পাঠাইছে একসাথে। এই শোল মাছের অনেক দাম, শোল মাছ সহজে পাওয়াই যায় না। তো ও ফাঁকে ফাঁকে থাইকে হচ্ছে গিয়ে মাছ দুটো কিনলো। আমাকে হিমা শোল মাছ খাইতে চাইছে, আজ কয়েকদিন আগের থেকেই মানে চাইতেছে, তো পাওয়া যায় না, দেশি মাছ সহজে পাওয়াই যায় না। তো তাজা তাজা দুটো মাছ পাঠাই দিছে ভাইয়া, কার কাছে জানি, মানে বেনালারা দিয়ে গেল বাড়ির সামনে এসে। এই যে মেয়ে তো দেখে খুশি, যে মাছ নড়ে সেই মাছ খায়, যে মাছ নড়ে না সেই মাছ আমার মেয়ে খায় না। একদম তাজা। Wow.